বোঝাতে চাইছে। স্টিল হার্ট মানে গৃহস্থালী, এটা কিন্তু একটা প্রতীক, ঠিক আছে? মানে বাড়িতে থাকলে কি উনুন জলে রান্না হয়, স্টিল হার্ট মন্ত্র মানে জীবনটা একভাবে বইছে, কোনো উতার চড়াও নেই, আপ এন্ড ডাউন নেই। এর মধ্যে ব্যারেন ক্র্যাক, যেটাকে একটু আন্ডারলাইন করো, আন্ডারলাইন করো ব্যারেন ক্র্যাকস। ব্যারেন ক্র্যাকস বলতে কোনটাকে বলছে? ইথাকাকে বোঝাচ্ছে। এবার ইথাকা কি দেখো, ইথাকা হচ্ছে একটা আইল্যান্ড যেখানকার তিনি রাজা। গ্রিস এটা, গ্রিসের পাশে দেখো এই যে এখানে সমুদ্রটার নাম কি? আয়োনিয়ান সি, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই আয়োনিয়ান সি এর মধ্যে দেখো এই যে এই অংশটাকে বলছে যে ইথাকা। এই যে এই অংশটা, এই ছোটটা ইথাকা লেখা আছে যে, দেখো এই অংশটাকেই কিন্তু এখানে বড় করে আমি লিখেছি একই শেপে, একটু বড় করে দেখানো আছে, বুঝতে পেরেছো? ইথাকা আইল্যান্ড। তাহলে ইথাকা একটা আইল্যান্ড, যার চারপাশে কি আছে? জল আছে। এখানে কিন্তু অনুর্বর, সেরকম মানে ব্যারেন, পাথুরে অনুর্বর একটা জায়গা। I cannot rest from travel, বলছে আমি ট্রাভেল থেকে মানে আমি যাত্রা থেকে বিরাম নিতে পারবো না। I will drink, আমি পান করতে চাই, পান করব। Life to the least, I will drink life to the least, এটা আন্ডারলাইন করো, দিয়ে লিখো মেটাফোর। এটা কি হলো? এটা হলো মেটাফোর। মেটাফোর, আচ্ছা মেটাফোর কি? আমি আগেও বলেছি মেটাফোর কি। এই যে I will drink life to the least, এটা বলছে মানে আমি জীবনকে তলানি অবধি পান করব। ধরো তুমি কিছু একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, চা খাচ্ছ, একদম যে তলে মানে একটা বোতল যদি নিই, মানে বোতল নিয়ে যাই হোক, ধরো এটা বোতলটা একদম তলা অবধি হলো আমি নিংড়ে খাচ্ছি, জলটা হোক বা চা হোক যাই হোক, একদম তলা অবধি খেয়ে নিচ্ছি। তলানি যেটা বলে লিজ, তলার অংশটাকে বলে। তাহলে I will drink life to the least, আমি জীবনকে একদম তলা পর্যন্ত পান করতে চাই। তাহলে জীবনটাকে, জীবন পাত্রটাকে একটা গ্লাসের সঙ্গে তুলনা করছে। এনজয়, এই সমস্ত সময়ে আমি এনজয় করেছি মানে উপভোগ করেছি গ্রেটলি এন্ড সাফার গ্রেটলি, আমি সব সময় এনজয় করেছি ভীষণ ভাবে, সাফার করেছি মানে অভিযানে তো কষ্টও হয়, শুধু কি আনন্দ হয়? তো আমি কষ্টও পেয়েছি অনেক ভীষণ ভাবে। both in those, দুই ক্ষেত্রেই, that love me, যারা আমাকে ভালোবেসেছে, and alone, এবং একা একা থাকার ক্ষেত্রেও, on shore, সেই কি বলে উপত্যকাতে, and when through scudding drifts, এটাকে কিন্তু খুব ভালো করে দেখো, scudding drifts, the rainy Hyades wakes the dim sea, এই যে rainy Hyades কি এই জিনিস, এটাখানে কিন্তু একটা পৌরাণিক গল্প জড়িয়ে আছে, একটু বলে। rainy Hyades হচ্ছে সেই সাতটা বোন, এটা পৌরাণিক কাহিনী অনুযায়ী। এই যে এখানে কিছুটা এই যে এরকম ধরো নিপ, ওরা ছিল অ্যাকচুয়ালি নিপস, মানে পরি টাইপের হয় না? তো ওরা, ওদের ভাই হাইওস যখন মারা গিয়েছিল প্রচন্ড কেঁদেছিল, এত কেঁদেছিল যে জিউস মানে গড জিউস তাদেরকে স্টার বানিয়ে দিয়েছিল। তো যখনই আকাশে ওই হায়াডিসদের কি মানে স্টার মানে একটা ভি আকৃতির নক্ষত্রপুঞ্জ হয়ে গিয়েছিল তারা সাহায্য পেলে, এবং এই যখনই আকাশে দেখা যায় তার মানে এটা সংকেত দেওয়া হচ্ছে কি যে প্রচুর ঝড় বৃষ্টি আসতে চলেছে। তো এটা এই যে এই হায়াডিসের মধ্যে অনেক কাহিনী মিশে আছে, বুঝতে পেরেছো? আচ্ছা এই হায়াডিসের ব্যাপারটা একটু বলে দিই। হায়াডিস কি, এদেরকে যখন মানে তারা বানিয়ে দিয়েছিল, তো ওদেরকে ওই টরাসের মাথায় মানে এরকম একটা এটাকে নিভিয়ে দেখাচ্ছে, মানে টরাস মানে কি একজন একটা বৃষ মানে ষাঁড় হতে পারে, কারণ মাথার উপরে যেন এই ষাঁড়গুলো আছে, দেখো এই যে এখানে মানচিত্র যেমন দেখিয়েছে, আর এই যে তখন সিংহের মধ্যে এরকম ভাবে ছিল না জিনিসটা, বুঝতে পেরেছো? এই ব্যাপারটাই কিন্তু ওখানে রেনি হাইডিস বলতে এটাকে বলছে, মানে যে ভি আকৃতির যে হাইডিস, ভি আকৃতির যে ওই নক্ষত্রপুঞ্জ, সেটাকে বলছে হাইডিস। এই হাইডিস যখন দেখা যায়, ঠিক আছে, তখন কিন্তু ঝড়ের বা ঝড় বৃষ্টির পূর্বাভাস দেয়।